হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে। তো আজকে হবে ছোট মাছের চচ্চড়ি। এখানে দেখুন নদীর মাছ আমি কিন্তু কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন সবজি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে পাঁচমিশালি সবজি আছে। সব কিছু সবজি দিয়ে 5 ধরনের সবজি দিয়ে কিন্তু আজকে ছোট মাছের চচ্চড়িটা হবে। দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে। আর তার মধ্যে নদীর মাছ। এখানে পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি ওই যেগুলো সবজিগুলোর মধ্যে দিয়েছি, তাছাড়াও আমি পেঁয়াজের সাথে সম্বাস দিয়ে বড় এখানে দেখুন কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। বন্ধুরা, মাছগুলো দেখুন কত সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। একটা মাছও কিন্তু ভাঙছে না বা লেগেও ধরছে না। কত সুন্দর করে কড়াইটা কিন্তু ভালো করে তেলটা আর কি গরম করতে হবে। ভালো করে তেল গরম হয়ে গেলে কিন্তু মাছ একটাও ভাঙবে না। তো যাই হোক, আগেরগুলো ভেজে নিয়েছি, অল্প করে দিয়েছিলাম। এখন সবগুলো একবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি কিন্তু লাল করছি না, বেশি লালও করব না, আবার বেশি কাঁচাও থাকবে না। আর মানে চচ্চড়ির জন্য তো একটু হালকা ভাজলেই হয়। আবার একটা আছে কাঁচা মাছ দিয়েও রান্না করা যায়, তো ওটা অন্যরকম টেস্ট কাঁচা মাছের। সেটা কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্নার রেসিপিটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু সব কিছু সবজির সাথে মেখে বসিয়ে দিতে হয়। আরেকদিন ওটা আমি শেয়ার করব। তো এদিকে দেখুন বাকি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো তুলে নিব। আর অল্প কটা একটু লাল করে ভেজে নেব ছেলের জন্য। ছেলে মাছ ভাজা খাবে, ও আবার চচ্চড়ি নাও খেতে পারে, কেন যেহেতু লঙ্কা দেবো, ঝাল খেতে পারে না। তো দেখুন এই কটা কিন্তু আমি তুলে নিয়েছি, আর এই কটা থাকবে ওর জন্য, ও খেয়ে নেবে। তো এই কটা কিন্তু একদম মচমচে করে লাল করে ভেজে তুলে রাখবো। তো যাই হোক, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আরেকটু তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। এবং সবজিগুলো ঢেলে দিলাম। আর এই যে লাল লাল সবজিগুলো যেটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু গাছ আলু বলে এটাকে। ছোটো ছোটো পেস্তা আলু বলে, পেস্তা আলু। গাছ আলু মানে পেস্তা আলু আর কি। ওই লতের মতো হয়, এই লতের মধ্যে আলুগুলো হয় আর কি। নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। সব মশলার যত গুঁড়ো আছে সব দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেবো ঢেকে। ঢেকে 5 মিনিটের মতো রাখবো। গ্যাসটা আঁচটা কমিয়ে ভালো করে 5 মিনিট পরে আবার কিন্তু ঢাকনা খুলে দিয়ে, আর মাঝখানে আরেকবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, দিয়ে আরেকবার কিন্তু ঢাকনা খুলে এই যে আরেকবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন দিয়েছি মাছগুলো, সবজিগুলো মজে গেছে ভালো করে। তো মাছগুলো দিয়ে আরেকবার কিন্তু নাড়াচাড়া করে আরেকবার একদম আঁচ কমিয়ে দিব। ধর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো রসুন। আমি রসুন মানে ছুলে সবজির সাথে কিন্তু দিয়ে দিয়েছি রোয়াগুলো, রসুনের রোয়া। তো বেটেও দিইনি, থেতলেও দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, যাই হোক এখন মনে পড়ে গেছে। তা রসুন ছোটো মাছের চচ্চড়িতে এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু রসুন দিলে কি একটু টেস্টটা বাড়ে। আর আমি একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিলেও টেস্ট বাড়ে। বন্ধুরা, মাছগুলো দিয়ে কিন্তু ঢেকে দিলাম। এখন কিন্তু পুরো হয়ে গেছে মাছের রেসিপিটা। তো বন্ধুরা, কেমন হয়েছে, কেমন লেগেছে রেসিপিটা? আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই।